আমার পেছনে যে কচুরিপানা গুলো দেখতেছেন এটা কিন্তু কোনো গর্ত না, এটা একটা জমির উপরে কচুরিপানা। এই ঠিক আজ থেকে এক যুগেরও বেশি সময় আগে যখন এটা কিন্তু একটা দিঘি, ওই ওই সবটা জায়গা দেখাও। এটা কিন্তু আমাদের গ্রামের দিঘি, আমাদের গ্রামের নাম দিঘির পাড়। এই দিঘিটার নাম অনুসারে কিন্তু গ্রামটার নাম দিঘির পাড় করা হয়েছে। এই জায়গাগুলো দেখাও। এই এইখান থেকে যে আমরা ছোটবেলায় কি পরিমাণে মাছ ধরছি এটা একমাত্র আমরা জানি। এই প্রত্যেকটা জমি থেকে আমরা মাছ ধরি, সেটা হচ্ছে কি 10 থেকে 12 বছর আগের ঘটনা। 2012-13 সালের পরে কিন্তু আর পর্যাপ্ত পানি এখানে হয় না, পানি না হওয়ার কারণে মাছ হয় না। এমন কচুরি ফেনা, একটা ফেনা তুললেই কিন্তু এর নিচে শিং মাছ থাকতো, বাইম মাছ থাকতো, কত রকমের মাছ থাকতো সেটা আমরা জানি। যুগের পরিবর্তনের সাথে সাথে আসলে সবকিছু বিলুপ্ত হয়ে গেছে। আমরা খুব মিস করি আমাদের গ্রামের যারা প্রবাসী আছেন, তারা হয়তো বা এই দৃশ্যগুলো দেখলে আপনাদের অতীতের কথা মনে হবে। সবটা দেখাও। দিঘির চারপারে হচ্ছে গ্রামের মানুষের বসবাস, মাঝখানে হচ্ছে দিঘিটা। মাঝখানে দিঘিটা হওয়ার কারণে চারপারের মানুষই কিন্তু এই দিঘি থেকে মাছ ধরছে। মহিলারা পর্যন্ত মাছ ধরছে, একদম সহজ ছিল। একটা কচুরি পেনা যদি তোলা হয়, একটা নিচেই বাইম মাছ থাকতো 10-15টা করে। এমনকি কাদা তুললেও কাদার সাথেও বাইম মাছ থাকতো। এখন আসলে কিচ্ছু নাই। এখন এগুলো খুব মিস করি ভাই। এই প্রাকৃতিক এই দিঘিটা হয়তো আছে, এখানে ইয়ে হবে, গরুর ঘাস হবে, বা ছেলেরা মাঠ বানিয়ে খেলবে, কিন্তু আগের যে একটা সৌন্দর্য, দিঘির যে একটা আমেজ ছিল মাছ ধরার, এই জিনিসটা এখন আর নাই, একদম বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্ত হওয়ার পেছনে আমাদেরই কারণ। এখানে পানি আসার রাস্তাগুলো আমরা আগের মতো রাখি নাই, বন্ধ করে দিছি। যেই পানি ঢুকার যে জায়গাগুলো ছিল সেগুলো আমরা বন্ধ করে দিছি। তো আসলে এই সৌন্দর্যটা অনেকেই মিস করে, আমিও মিস করি। এই 10-15 বছর আগের মাছ ধরার দৃশ্যগুলো এখনো আমার চোখের সামনে ভাসে। এখন যারা ছোট ছেলে আছে তাদেরকে যদি বলি এখান থেকে এই পরিমাণে মাছ হয়েছে, এই পরিমাণে মাছ হয়েছে, এরা আর বিশ্বাস করবে না। তো যাই হোক, যারা এগুলোকে মিস করেন, দেখেন অতীতটা একটু মনে করে দেখেন। আমাদের একটা সোনালী অতীত ছিল। এই গ্রামে যারা বসবাস করি, সোনালী অতীতটা কিন্তু এখন আর আমাদের নাই। দিঘিতে ক্রিকেট খেলতাম, চিল্লাচিল্লি হইতো, ঝগড়াও লাগতো অনেক সময়। সবকিছু মিলে আমরা একটা শৈশব পার করছি, কিন্তু বর্তমান তরুণ প্রজন্ম আমাদের গ্রামের এই শৈশবটা